লিপিঘরে আপনাকে স্বাগতম। আজ আমরা আপনাদের জন্য যে ভিডিও টিউটোরিয়ালটি নিয়ে এসেছি, সেই ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখাবো কিভাবে লিপিঘরের সিম্বল ফন্ট আপনি পিক্সআর্টে ব্যবহার করতে পারেন। আমরা সাম্প্রতিককালে চিত্রশিল্পী তৌসিফ হকের যে সিম্বল ফন্টটি প্রকাশ করেছি, সেই ফন্টটিকে আমরা টিউটোরিয়ালে দেখাবো কিভাবে পিক্সআর্ট অ্যাপে ব্যবহার করতে পারবেন। পিক্সআর্ট অ্যাপে লিপিঘরের সিম্বল ফন্ট ব্যবহার করতে হলে আপনাকে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে হবে। তাহলে চলুন আজকের টিউটোরিয়ালটি শুরু করি। আমরা প্রথমেই লিপিঘরের ওয়েবসাইটে ঢুকছি। ঢোকার পরে এখানে দেখুন একদম প্রথমে সিম্বল ফন্টের মধ্যে তৌসুমি আছে। আপনারা যদি এখান থেকে অ্যাক্সেস না করতে পারেন, তাহলে এখানে যে 3 ডট মেনু আছে, এখানে ট্যাপ করার পর এখানে দেখবেন ফ্রি ফন্ট, প্রিমিয়াম ফন্ট, তারপরে সিম্বল ফন্ট দিয়ে দিয়েছে। আপনারা এইখান থেকে সিম্বল ফন্টে ক্লিক করেও সরাসরি সিম্বল ফন্ট সেকশনে চলে যেতে পারেন। তাহলে আমরা এখান থেকে ট্যাপ করে সিম্বল ফন্টে ঢুকলাম। সিম্বল ফন্টে ঢোকার পর এখানে দেখুন তৌসুমি লেখা আছে, বিভিন্ন শব্দবন্ধ বা টাইপোগ্রাফি বা ক্যালিগ্রাফিগুলো এখানে আছে। আমরা ডাউনলোডে ক্লিক করছি। ডাউনলোডে ক্লিক করার পর আমরা আর একটু নিচে আসছি। নিচে আসার পর এখানে ডাউনলোড আছে, ডাউনলোডে ট্যাপ করছি, এখানে একমত দিচ্ছি, ডাউনলোড করছি। ডাউনলোড হচ্ছে, দেখুন ডাউনলোড কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এখানে ওপেন করতে বলছে। এখানে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, এখানে দেখুন তৌসুমির প্রিভিউতে শুভ বিবাহ, তারপর শুভ জন্মদিন, শুভেচ্ছা, প্রণাম ইত্যাদির নিচে দেখবেন 1, 2, 3, 4 ইংরাজি হরফে এগুলোর নিচে 1, 2, 3, 4 দেওয়া আছে। অর্থাৎ ফন্টটি ইনস্টল করার পর আপনি যদি 1, 2, 3, 4 ইত্যাদি টাইপ করেন, তাহলে কিন্তু এই জিনিসগুলি আসবে। যেরকম ধরুন আপনি যদি বড় হাতের এ অর্থাৎ ক্যাপিটাল এ টাইপ করেন, তাহলে আমাদের ঠিকানা আসবে। ক্যাপিটাল বি দিলে বইপত্র আসবে। ইউতে উপহার দেয়া আছে। এস দিলে সম্পাদকীয় আসবে। প্রিতে প্রিয়তমা আছে। আর এ শান্তিনিকেতন আছে। তাহলে চলুন আমরা জিপটি ডাউনলোড হওয়ার পরে এবার জিপটিকে এক্সট্রাক্ট করি জেড আর্কাইভার দিয়ে। জেড আর্কাইভার ওপেন হওয়ার পর আমরা এখান থেকে ডাউনলোড ফোল্ডারটি খুলব। ডাউনলোড ফোল্ডারের মধ্যে এখানে দেখুন তৌসুমি ডট জিপ অর্থাৎ জিপ ফাইলটি চলে এসছে। আমরা এর উপর একবার সিঙ্গেল ট্যাপ করে এক্সট্রাক্ট হেয়ার আছে, এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করব। আমাদের পুরোটা ফন্টের যে পিএনজি আছে, পিএনজি এখানে আলাদা আলাদা করে দেয়া আছে। আপনারা চাইলে পিএনজি ইম্পোর্ট করে কাজ করতে পারেন। এখানে এসভিজি দেয়া আছে, যারা কম্পিউটার ব্যবহার করেন তাদের জন্য এসভিজি দিয়ে রাখা আছে। এখানে কিন্তু এআই ফাইল অর্থাৎ অ্যাডোব ইলাস্ট্রেটরের ফাইল দেওয়া আছে এবং ইপিএস ফাইল দেওয়া আছে, এনক্যাপসুলেটেড পোস্ট স্ক্রিপ্ট, যারা কোরেল ড্র বা অন্য ভেক্টর এডিটিং সফটওয়্যার ব্যবহার করেন তাদের সুবিধার জন্য। আমরা শুধুমাত্র এখানে দেখুন টিটিএফ ফাইল অর্থাৎ ফন্টের ফাইলটি আছে, এটিকে পিক্সআর্টে ইনস্টল করব। এবার আমরা পিক্সআর্টে ফিরে যাচ্ছি। এ প্রসঙ্গে বলে রাখি, আপনার পিক্সআর্ট অ্যাপটি অবশ্যই প্রিমিয়াম হতে হবে, না হলে আপনি এক্সটার্নাল বা কাস্টম বা অতিরিক্ত ফন্ট এখানে অ্যাড করতে পারবেন না। পিক্সআর্টে ফেরার পর এখানে দেখুন টেক্সট আছে, টেক্সটে ক্লিক করছি। আমরা কিবোর্ড ডিফল্ট ইংলিশ করছি। করার পরে আমরা জাস্ট টাইপ করছি 1, 2, 3 এ এ বি বি সি সি। দেখুন 1, 2, 4 আমরা টাইপ করলাম। বড় হাতের এ, ছোট হাতের এ, বড় হাতের বি, ছোট হাতের বি, বড় হাতের সি, ছোট হাতের সি, এ পর্যন্ত থাকলো। এবার টিক দিয়ে দিচ্ছি। এবার ফন্ট অ্যাড করতে হলে আমাদের যেভাবে করতে হয়, আপ অ্যারো আছে, আপ অ্যারোতে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে আমরা অ্যাড ফন্টে ক্লিক করছি। অ্যাড ফন্টসে আবার ক্লিক করছি। এখানে আমরা রিসেন্টের লিস্ট থেকে ডাউনলোডসের মধ্যে যাচ্ছি। ডাউনলোডে যাওয়ার পর এখানে আমরা সার্চ করব TOUSUMI। আমাদের এখানে অনেক রেজাল্ট দিয়েছে, আমরা শুধু টিটিএফ ফাইলটিকে সিলেক্ট করব। তাহলে আমরা টিটিএফ ফাইলটিকে সিলেক্ট করছি। দেখুন এখানে প্রিভিউ যেটা আছে, প্রিভিউ কিন্তু ফন্টের নাম দেয়নি, বিভিন্ন টাইপোগ্রাফি দিয়েছে। আমরা এটির উপর ট্যাপ করছি। এবার দেখুন আমাদের এখানে কিন্তু চলে এসছে। দেখুন আমরা যদি বড় করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে টাইপোগ্রাফি বা শব্দবন্ধগুলো ছিল সেটি এখানে এসছে। আমাদের আরেকটা জিনিস দেখার দরকার, আমরা যদি জেড আর্কাইভারে গিয়ে এখানে দেখবেন তৌসুমি গাইডলাইন্স ডট পিএনজি বলে একটি পিএনজি ফাইল আছে। আমরা যদি পিএনজি ফাইলটিকে ওপেন করি, তাহলে কিন্তু কোন কোন কিতে বা ইংরেজি কোন কোন অক্ষরে কি দেয়া আছে সেটির একটি গাইডলাইন দেয়া আছে। যেরকম সাথে দেয়া আছে সম্মেলন। আমাদের যদি সম্মেলনটা ব্যবহার করতে হয়, তা আমরা এখানে গিয়ে সমস্ত কিছুকে সিলেক্ট করে শুধুমাত্র অক্ষরের স্বাদ দেব। এবার দেখুন আমাদের কিন্তু সাথে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে সম্মেলন চলে এসছে। আমরা একটু ছোট করে নিচ্ছি। আবার আমরা এখান থেকে ব্যাক করে পিএনজিটা ওপেন করছি। এখানে যদি আমাদের কবিতা আনতে হয়, তাহলে দেখুন বড় হাতের কেতে অর্থাৎ ক্যাপস কেতে কবিতা দেয়া আছে। আমরা পিক্সআর্ট ওপেন করছি, টাইপ করছি,
শুধু বড় হাতের কে আমরা দিয়ে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু কবিতা চলে এসছে। তো এভাবেই আমাদের সিম্বল ফন্টে এক একটা অক্ষরের মধ্যে কিন্তু এক একটা শব্দবন্ধ দেয়া আছে। যদি আমাদের শান্তিনিকেতন দরকার হয় তাহলে এখানে গিয়ে আমাদের আর দিতে হবে। আমরা যাচ্ছি, শুধুমাত্র ক্যাপিটাল আর আমরা দিয়ে দিচ্ছি। এখানে দেখুন শান্তিনিকেতন চলে এসছে। আবার আমরা পিএনজিতে যাচ্ছি, দেখুন যদি ধন্যবাদ দিতে হয় তাহলে ছোট হাতের ডি অর্থাৎ স্মল ডিতে ধন্যবাদ আছে। আমরা যাচ্ছি, ছোট হাতের ডি দিয়ে দিচ্ছি, দেখুন ধন্যবাদ কিন্তু এখানে চলে এসছে। আপনাদের যাদের ফন্টটি ব্যবহার করতে অসুবিধা হচ্ছে, ফন্টের জিপের মধ্যে যে গাইডলাইনের ফাইলটি আছে, গাইডলাইনের ফাইলে কোন অক্ষরে কোন কোন শব্দবন্ধ বা টাইপোগ্রাফি বা ক্যালিগ্রাফি দেয়া আছে সেটি আপনারা পেয়ে যাবেন। এখান থেকে দেখবেন যেটি যেটি আপনার দরকার, কিবোর্ডের ইংরাজি মোড অন করে সেই সেই অক্ষর যদি আপনারা চাপেন, সেই সেই অক্ষর কিন্তু আপনারা এখান থেকে খুব সহজেই পেয়ে যাবেন। তাহলে আজকের টিউটোরিয়ালটিতে আমরা শিখলাম লিপিঘরের সিম্বল ফন্ট অর্থাৎ তৌসুমি ফন্টটি কিভাবে পিক্সআর্টে সফলভাবে ব্যবহার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরকম গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় ভিডিও আগামীতে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বাংলা ভাষার জন্য আমাদের কাজ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন এবং বন্ধুদের মাঝে আমাদের কাজ ছড়িয়ে দেবেন। আগামীতে আবার দেখা হবে এরকম গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল নিয়ে। আজ এ পর্যন্তই।